আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমরা একটি শেপ বেসড লোগো করার চেষ্টা করব, কোনো স্কেচিং থেকে না বা কিছু না। তো শেপ বেসড লোগোর মধ্যে আমি একটা লোগো একটু কমন, খুবই কমন, সবাই চিনি আমরা। ওই লোগোটা আমি করে দেখাবো, কারণ হচ্ছে ওইখানে আপনারা নতুন কিছু বিষয় শিখতে পারবেন বা নতুন কিছু বিষয় আপনারা মাথায় কিভাবে আইডিয়া জেনারেট করতে হয় বা আইডিয়াগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আপনাদের একটা ভালো আইডিয়া হবে। ওকে, তো যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে অলিম্পিকের লোগো। আমরা একটা অলিম্পিকের লোগো ডিজাইন করব। আমরা অলরেডি অলিম্পিকের লোগো কেমন সবাই জানি, একটা রিংয়ের মতো। রিংটা কিভাবে তৈরি করে বা এটার স্ট্রাকচারটা কিভাবে হয় সেটা আমরা একটু এবার দেখব। ওকে, তো আসেন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা সায়ান কালার নিলাম, নিয়ে আমরা একটি মানে রিংগুলো তৈরি করব আমরা। ওকে, সো আমরা স্ট্রোক পয়েন্ট 5 নিয়ে দেখি তো কেমন হয় রিংগুলো। আমি এলিপস টুল নিয়ে আমি একটা রিং তৈরি করলাম। ওকে ফাইন, ইট উইল ওয়ার্ক। 5 লুকস গুড। ওকে, সো এবার এইটাকে আমি অল্টার ধরে কপি করে আরেকটা এখানে নিচ্ছি। আমাদের আরও একটা লাগবে, আমি একটু ছোট করে নিই, এত বড় আমাদের দরকার নাই। স্ট্রোকটা একটু কমায় দিই, ছোট করলে যেহেতু। ওকে, এখন এইটা আরেকটা লাগবে, অল্টার ধরে এখানে আমি নিয়ে আসলাম। যখন আপনি অল্টার ধরে ড্র্যাগ করবেন তখন আপনাকে ডিরেকশন দিয়ে দিবে যে আপনি স্পেসিংটা ঠিক রাখতেছেন কিনা। দেখেন আমি যখন অল্টার ধরে শিফট ধরে ড্র্যাগ করবো, এই যে আমার প্রথমটার সাথে দ্বিতীয়টা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টার গ্যাপ ঠিক আছে কিনা সুন্দর মতো দেখিয়ে দিচ্ছে। ওকে ডান। এরপর নেক্সটের দুইটাকে আমি অল্টার ধরে ড্র্যাগ করে এইখানে সেন্টারে, দেখেন একদম সেন্টারে আছি, দিয়ে দিলাম। ডান। সো আমাদের রিংয়ের সেট আপগুলো ডান। আমরা এবার হচ্ছে কালারগুলো একটু চেক করে নিব। তো আপনারা জানেন যে অলিম্পিক হচ্ছে অনেক বিখ্যাত একটি লোগো। এইখানে আপনাদের মোটামুটি এই লোগো দেখেন নাই এমন মানুষ খুব কম। তো আমরা অলিম্পিকের যে কালার, সেই কালারগুলো আমরা একটু আহ, ঠিক করে নিচ্ছি। আমাদের ফার্স্ট কালারটা হচ্ছে ব্লু, তারপরে হচ্ছে ব্ল্যাক। আমি এটা কালার দিব হচ্ছে ব্ল্যাক, তারপরে হচ্ছে রেড, এইটার কালার হচ্ছে রেড, তারপরে এইটা হচ্ছে ইয়েলো, আর এইটা হচ্ছে গ্রিন। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি কালার কালার কম্বিনেশন আমি নিয়ে নিলাম। এখন এইটার একটা একটু রিংয়ের মতো, মানে একটার ভিতরে আরেকটা এরকম রিংয়ের মতো করে করা। সো আমরা এই রিংয়ের মতো এটা কিভাবে করবো একটু দেখাই। তো রিং করার আগে আমাদের যেটা করতে হবে, সবগুলো স্ট্রোক করা, রাইট? আমাদের এগুলোকে ভাঙতে হবে, স্ট্রোক রাখা যাবে না, এগুলোকে আমাদের কি বলে মানে এক্সপান্ড করে নিতে হবে। অবজেক্ট থেকে আমরা যাব এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকে সব ভেঙে দিলাম। এরপরে আসেন আমরা ভেঙে দেওয়ার পরে আমরা যেটা করব, যেটা আমরা উপরে রাখবো সেটা আমরা আগে সিলেক্ট করব। দুইটা দুইটা করে আমরা রিং তৈরি করব। আই রিপিট, আমরা দুটো শেপ সিলেক্ট করে রিং তৈরি করব। সাপোজ আমার এখানে এইটা এবং এইটা, এই দুইটা রিংটা তৈরি করে নিই আগে। তো যেটা রিং তৈরি করবেন, যেটা উপরে থাকবে সেটা আগে সিলেক্ট করবেন। এটা আগে সিলেক্ট করব কারণ আমি এটা চাচ্ছি এটার উপরে দিয়ে যাক, তাহলে এখানে একটা রিং হয়ে যাবে। সো এটা আগে সিলেক্ট করে শিফট ধরে এটা সিলেক্ট করে তারপরে যাব শেপ বিল্ডার টুলে। তারপর আমি এইখান থেকে ড্র্যাগ করে জাস্ট একটা ড্র্যাগ করে দিলে দেখেন রিং হয়ে গেছে। সি, খুবই নাইস একটা রিং হয়ে গেল না? আবার আমি এইটা উপরে দিয়ে থাকুক, বাট এইটা এখানে আবার কালোটা উপরে যাবে। সো আবার এটা সিলেক্ট করব, আগে সিলেক্ট করব। দেখেন আগে সিলেক্ট না করলে কি হয়, সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, আমি যখন শেপ বিল্ডারে যাব যেটা আগে সিলেক্ট করবো সেই কালারটা এখানে আসবে। এই যে এই জন্য এটাকে আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে তারপর এটা সিলেক্ট করলাম শেপ বিল্ডার, এই যে কালো। এখন আমি যদি এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত যাই, কালো কালারটাই এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আরেকটা রিং হয়ে গেল। এইখানে আবার গ্রিনটা উপরে থাকুক, এইদিকে নিচে যাবে, তাহলে আবার এখানে কালো উপরে আসবে। সো কালোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম শেপ বিল্ডার, এই রিং হয়ে গেল। ওকে, আচ্ছা এইখানে আবার রেডটা এখানে উপরে থাকবে। সো আমি এটা সিলেক্ট করলাম আগে, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার ড্র্যাগ করে এই সি, আমাদের অলিম্পিকের লোগো ডান। বাট খুবই সিম্পল মনে হচ্ছে না, কিন্তু এটা কিন্তু আপনি যখন প্রথমে দেখছেন ফার্স্ট টাইম এটা না করার আগে, তখন কিন্তু একটু মাথাটা মানে ঘুরে একটু উলটপালট মনে হয়েছে।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে অরিজিনাল লোগোটাতে এটা আছে, সেটা হচ্ছে সবগুলোর চারিদিকে আবার একটা নির্দিষ্ট স্পেসিং হবে, সবগুলোর চারিদিকে নির্দিষ্ট একটা স্পেসিং হবে আবার। তো আমি স্পেসিংটা কিভাবে করব? এখন স্পেসিংটা বলতে কি বোঝাচ্ছি, সাপোজ আমি সবগুলোর মধ্যে যদি একটা স্ট্রোক দিয়ে দিই, সাপোজ হোয়াইট একটা স্ট্রোক দিয়ে দিই, এই যে এখন যেমন দেখতেছি না, এই স্পেসিংটা আমাদের লাগবে, রিং হবে বাট এইরকম, এই জিনিসটা আমরা করব। তো এখন আপনি বলতে পারেন স্যার তো হয়েই গেল, যা চাচ্ছেন তা তো হয়ে গেল, জাস্ট স্ট্রোক দিলেন হয়ে গেছে, কিন্তু এটা হয় নাই। কেন হয় নাই দেখেন, আমি যদি এটাকে অল্টার ধরে কপি করে বাম পাশ ডান পাশে আরেকটা নিয়ে যে দেখেন, এই যে হয়েছে। সো আমি অন্য ব্যাকগ্রাউন্ডের উপরে যখন ফেলবো তখন আমি এটা আমার হয় নাই। তা আমাকে এটা কি করতে হবে? আচ্ছা, এটা যেটা করতে হবে, আমার সবগুলোকে ধরে এই অবস্থায় যেতে হবে আমাকে। অবজেক্ট, যেহেতু আমাদের স্ট্রোক করা, অবজেক্ট থেকে এক্সপান্ড, আবার এক্সপান্ড করতে হবে করে ওকে। এখন আমাদের বাইরের শেপ আর ভিতরের এটা সব আলাদা করা, রাইট? সবই শেপ, এখন এখানে কোনো মানে ফিল, সব স্ট্রোক কালার নাই। এক্সপান্ড করার পরে আমি আবার যাব উইন্ডো থেকে যাব পাথফাইন্ডারে গিয়ে এই সমস্ত কিছু সিলেক্ট করা না, এগুলোর মধ্যে একটু কাটাকাটি করে দিব, একটু ভাগাভাগি করে দিব। এই যে ডিভাইড থেকে আমরা ভাগ করে দিলাম সব কিছু, ডান। এবার এই অবস্থায় আমি যেটা করব, সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ, এই যে সব আনগ্রুপ হয়ে গেছে, এই যে সব আনগ্রুপ হয়ে গেছে। এখন আমি যেটা করব দেখেন, বাইরে নিয়ে করলে এটা ভালো হবে, এখানে নিয়ে আসি। এখন এখানে আমার এই সাদাগুলো যদি আমি ডিলিট করে দেই, যেমন এই সাদাটা সিলেক্ট করলাম, ডিলিট করলাম, এটা সিলেক্ট করলাম, ডিলিট করলাম, এটা সিলেক্ট করলাম, ডিলিট করলাম, এভাবে করলে আমার বিষয়টা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু হচ্ছে। কিন্তু এটা খুব প্যারা না, আপনি একটা একটা করে এভাবে সিলেক্ট করবেন, ধরবেন, কি একটা ঝামেলা না? সহজ পদ্ধতি, আপনাদের অলরেডি জানা উচিত, জানা থাকা উচিত, যেহেতু আমি দেখাইছি এটা আগে। এই যে ম্যাজিক টুল, এই ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে আপনি জাস্ট একটা শেপে ক্লিক করেন, তাহলে ওই কালারের সব শেপ সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে জাস্ট ডিলিট প্রেস করেন, সি, ডান, নাইস অ্যান্ড ক্লিয়ারলি। এবং দেখেন প্রতিটা জায়গায় যতটুকু গ্যাপ, এই গ্যাপটার এই গ্যাপটা সেম, এই দুইটার গ্যাপ আবার এইখানেও সেম, এই সেম গ্যাপ এখানে 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 সব জায়গায়। খুব সুন্দর করে আমরা একটা অলিম্পিকের লোগো রিং ওয়াইজ তৈরি করে ফেলেছি। আচ্ছা, এখানে ডিভাইড করার পর ভিতরে এই যে কিছু শেপ রয়ে গেছে যেগুলো ডিভাইড, এগুলোকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলে পাবো, এই যে তখন ওগুলো সিলেক্ট করে আপনি ডিলিট করে দেন। নিচে এগুলোর দরকার নেই আমাদের, এগুলো পরবর্তীতে যদি আমরা কালার দিই কালার চলে আসবে। সো বেটার হয় এগুলোকে এভাবে ডিলিট করে দেওয়া, এই যে এরকম ক্লিন করে দিবেন, কন্ট্রোল ওয়াই দেন, আবার চলে আসবে। এখন যদি আপনার মনে হয় যে আবার মানে এক করে ফেলি, সব সিলেক্ট করেন, সব সিলেক্ট করে, কারণ এখানে এক নাই, এই যে কিছু জিনিস আলাদা আছে। তো কি করব, সব সিলেক্ট করে ফেলি, সব সিলেক্ট করে ফেলে আমি যাব আবার উইন্ডো থেকে পাথফাইন্ডারে গিয়ে ইউনাইট করে দিলে সব এখন এক হয়ে যাবে, সব এখন এক হয়ে গেছে, ভয় পায়েন না। ভয় পেয়ে গেছেন, কালার চেঞ্জ হয়ে গেল তো সমস্যা নেই, আনগ্রুপ করে এবার কালার চেঞ্জ করেন, কিন্তু এবার আপনি একদম পারফেক্ট পাবেন। এইবার আপনার শেপগুলো একদম পারফেক্টলি পাবেন। এই যে সেম হুবহু শেপ পাবো আমরা এবার। ও, এটা তো গ্রিনই, সরি, ডান, সি, কন্ট্রোল ওয়াই দেই, দেখেন একদম ক্লিন। মানে আপনি কাজ করতে হবে অবশ্যই প্রফেশনাল ওয়েতে, মানে কোনো রকম, এইটা আপনারা কিন্তু করতে পারতেন আমি না দেখাইলো, প্যাথফাইন্ডার দিয়ে ভেঙে চুরে এদিক সেদিক করে। অথচ শেপ বিল্ডার আর প্যাথফাইন্ডারের খুব প্রফেশনাল ইমপ্লিমেন্টেশনের কারণে আমরা লোগোটা খুব ক্লিন এবং মানে প্রফেশনালি করতে পারলাম, ডান। এইটা কিন্তু আমার হবে না, এই যে এটা এভাবে এইখানে আপনি আপনি দেখাইতে পারছেন, বাট ওইটা কিন্তু যেটা চাইছি ওইটা না। আপনি স্ট্রোক দিয়ে দেখাইতে পারবেন, বাট আলটিমেটলি ওইটা তো আমরা চাই নাই। এই তো, ডান। ওকে, সো এই পর্বে এই পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করেন, আরও কাজ আপনাদের আইডিয়া হবে। কাজ না প্র্যাকটিস করলে, কাজ শেয়ার না করলে আপনাদের কাজ মানে ভালো হবে না, ইমপ্রুভ হবে না। তো এই পর্বে এই পর্যন্তই। গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।